আর জানেন তো, সুজির চিলা বানানোর সময় বারবার মায়ের হাতের সেই গোলা রুটির কথা খুব মনে পড়ছিল। ছোটোবেলায় মা প্রায়ই এই গোলা রুটি বানাতো। আগে তো এত রংবাহারি খাবার ছিল না, তো ঘরেই নানান কিছু বানানো হতো। তো গোলা রুটির মতনই কিন্তু একটু হেলদি ভার্সান আজ আমি বানাবো সুজির চিলা। তো দেখুন, ঘরে আমার যা অ্যাভেলেবেল সবজি ছিল, গাজর, পেঁয়াজ, এদিকে লঙ্কা কুচি, একটু ধনেপাতা আমি কেটে নিয়েছি। সুজির চিলাটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। তো যখনই আমার হাতে কম সময় থাকে ব্রেকফাস্টের জন্য, আমি কিন্তু এটাই বানিয়ে থাকি। তো এদিকে 10-15 মিনিট আগে আমি সুজি আর অর্ধেক পরিমাণ আটাকে কিন্তু জল দিয়ে গুলিয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। তারপরেই আমার কেটে রাখা সবজিগুলোকে কিন্তু ভালোভাবে দিয়ে আমি আবার একটুখানি মাখিয়ে নেব এই ব্যাটারটাকে। সুজির চিলা কিন্তু খুবই কম তেলে রেডি হয়। আর আজকালকার দিনে তো আমরা প্রায়ই কম বেশি সবাই ডায়েট করে থাকি। তো এই রেসিপিটা কিন্তু ওই জন্যও বেস্ট হবে। ব্রেকফাস্ট হিসাবে সুজির চিলা কিন্তু খাওয়াই যেতে পারে। তো কথা বলতে বলতে আমার ব্যাটার কিন্তু প্রায় রেডি। তো চলুন এগুলোকে কিভাবে হালকা তেলে ভেজে নেব দেখা যাক। লাস্টে আমি একটু লঙ্কার গুঁড়িও অ্যাড করলাম ঝালের জন্য। তো ঝালটা আপনি অবশ্যই আপনার পছন্দ মতো অ্যাড করবেন। তো কড়াইয়ে আমি 1 থেকে 1.5 চামচ তেল দিয়েছি, খুবই সামান্য তেলে এটা হবে। এবার ব্যাটারটা আমি দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে কিন্তু একটু পাতলাভাবে ছড়িয়ে দিতে হবে যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, ওই যে ঠিক গোলা রুটির মতো। 5 থেকে 7 মিনিট পরে দেখবেন বেশ হয়ে এসছে। এবার ঠিক আমি উল্টে দেবো। আর এদিকে কিন্তু আমার বড় চলে এলো একটু হেল্প করার জন্য। এদিকে ও আমায় স্যালাড কাটতে হেল্প করছে। দেখতে দেখতে আমার একটা সুজির চিলা একদম রেডি। এটাকে চেষ্টা করবেন একটু আচারের সাথে খেতে। স্যালাড, আচার আর সুজির চিলা জমে যাবে একদম ব্রেকফাস্ট।